নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দ্বীনি ইলম শিক্ষা অর্জনের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে তিনি বলেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমুন। অর্থ হইল যে প্রতিটি মুসলিম নরনারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা অর্জন করাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজে আইন করে দিয়েছেন। তাই দ্বীনি ইলম শিক্ষা অর্জন করা অর্থাৎ ইসলামী ইলম শিক্ষা অর্জন করা প্রতিটি মুসলিম নরনারীর ওপরে আল্লাহ তাআলা ফরজ আইন করে দিয়েছেন। যেমন নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, জাকাত দেওয়া ফরজ, ঠিক অনুরূপভাবেই দ্বীনি ইলম শিক্ষা অর্জন করা আল্লাহ তাআলা তার গোটা ইমানদার মুসলমান নরনারীর উপরে আল্লাহ পাক ফরজ আইন করে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে সূরাতুল আলাকের যে 5টি আয়াত আল্লাহ পাক সর্বপ্রথম বিশ্বনবীর কাছে নাজিল করেছিলেন, সেই আয়াতেও আল্লাহ তাআলা বলেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে, জ্ঞান অর্জন করো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুতরাং জ্ঞান অর্জন করাই হলো সব ফরজের বড় ফরজ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রসুল বলেন, কোনো মুমিন মুমিনাত, কোনো মুসলিম নর এবং নারী যদি দিনের বা রাতের একটা অংশ যদি দ্বীনি ইলম শিক্ষা অর্জন করার নিয়তে যদি জ্ঞান অর্জন করে রাতের কিছু অংশ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি এত খুশি হবে যে সারাটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত আদায় করলে যে পরিমাণ সওয়াব হয়, সম পরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুগণ আমার, এই জন্য দ্বীনি ইলম শিক্ষা অর্জন করতে হবে। এটি আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর নির্দেশনা রয়েছে। আমাকে আপনাকে কোরআনের হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, মাওলানা হওয়া এটা বাধ্যতামূলক না, কিন্তু দ্বীনি ইলম শিক্ষা অর্জন করতে হবে নিজের জীবন পরিচালনা করার জন্য। বিশেষ করে ইসলাম এবং জাহেলিয়াতের পার্থক্য নির্ণয় করার জন্য যতটুকু জ্ঞান অর্জন করা আমার আপনার জন্য প্রয়োজন, ততটুকু জ্ঞান অর্জন করা আল্লাহ তাআলা আমাদের প্রতিটি মুসলমানের উপরে ফরজ আইন করে দিয়েছেন। তাই আসুন আমরা কোরআন থেকে জ্ঞান অর্জন করব, রসুলের সুন্নাহ থেকে জ্ঞান অর্জন করব। কোরআন দিয়ে, রসুলের আদর্শ দিয়ে নিজের জীবনটা গড়ার জন্য আমাদের কাজ করতে হবে। কোরআন দিয়ে, রসুলের সুন্নাহ দিয়ে পরিবারটা, সমাজটা এবং রাষ্ট্রটাকে বিনির্মাণ করার জন্য আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো এবং কিয়ামতের সেই কঠিন মুসিবতের দিনে রসুলের সুপারিশ প্রাপ্ত হয়ে বিশ্বনবীর সাথে আল্লাহর সেই চিরস্থায়ী জান্নাতুল ফেরদাউসে আমরা অবস্থান করতে পারবো। তাই আসুন আমরা বেশি বেশি করে জ্ঞান অর্জন করব, বেশি বেশি করে কোরআন সুন্নাহ স্টাডি করব এবং কোরআন দিয়ে, রসুলের সুন্নাহ দিয়ে নিজের জীবন গড়ার জন্য আমরা কাজ করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।